عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয়দিনী ভাই ও বোনেরা, সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় এখন খুব তোলপাড় যে মিজানুর রহমান আজহারি সাহেব বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই তাআলা শব্দটা সালামের মধ্যে যোগ করেছে, এই জন্য অনেকেই অনেক রকম বিরূপ মন্তব্য করছেন। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যে সালামের মধ্যে তাআলা শব্দটি যোগ করা যাবে কিনা। যেমনটি মিজানুর রহমান আজহারি সাহেব যোগ করেছেন এমনটি যোগ করা যাবে কিনা, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এই তাআলা শব্দটা সালামের মধ্যে অ্যাড বা যোগ করা যাবে কিনা, এটা নিয়ে আমি আজকে দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, চলেন আমরা সর্বপ্রথম দলিলের দিকেই চলে যাই। এই সম্পর্কে যদি আমরা দলিল দেখি তো একখানা দলিল পাওয়া যায় মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি আসলো, যে মুসান্নাফ ইবনে আবি শাইবা যেটা রয়েছে 25,683 নম্বর হাদিস, মাকতাবা শামেলা সংস্করণ যেটা রয়েছে মূল আরবি, যে মাইমুন রাহমাহুল্লাহ বর্ণনা করেন যে আন্না রাজুলান সাল্লামা আলা সালমান আল ফারসি, যে একজন ব্যক্তি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সালাম দিলেন। ফাকালা, এই বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, এখানে তাআলা শব্দটা স্পষ্ট ভাবে আছে। ফাকালা সালমান, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হাসবুকা, যথেষ্ট হয়েছে, একদম যথেষ্ট হয়েছে, একদম যথেষ্ট হয়েছে। এই যে এই হাদিসটা আছে, যদি আমরা এই হাদিসটার মূল পাণ্ডুলিপি বা মূল নুসখা যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু তাআলা শব্দটা নেই। মাকতাবা শামেলা থেকে যে মুসান্নাফ ইবনে আবি শাইবা আছে 25,683 নম্বর হাদিস, সেখানে কিন্তু তাআলা শব্দটা আছে। কিন্তু ইমাম ইবনে আবি শাইবা রাহমাহুল্লাহ যেই মূল নুসখা লিখেছেন, নিজের হাতে সংস্করণ করেছেন, নিজের হাতে যে নুসখা লিখেছেন ওই নুসখাতে কিন্তু তাআলা শব্দটা নেই। এক নম্বর, মোহাম্মদ বিন ইব্রাহিম যে নুসখাটা লিখেছেন, তাহকিক করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার, সেখানেও কিন্তু তাআলা শব্দটা নেই। এবং আল আতিক গ্রন্থে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকেই এই হাদিসটা উল্লেখ করা হয়েছে, সেখানেও কিন্তু তাআলা শব্দটা নেই। তার মানে আমরা কি বুঝতে পারছি, যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মূল নুসখায় বা মূল পাণ্ডুলিপিতে তাআলা শব্দটা নেই, এটা পরবর্তীতে কেউ জোর করে তাআলা শব্দটা ঢুকিয়ে দিয়েছে বা অ্যাড করে দিয়েছে। তো একটাই হাদিস এই সম্পর্কে পাওয়া যায়, যেটা কিছু ব্যক্তি হাদিসটাকে জাল করেছে, তাআলা শব্দটা যোগ করে দিয়েছে, কিন্তু মূল নুসখাতে তাআলা শব্দটা নেই। এবার যাই হোক, এখন আমরা দেখব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাআলা শব্দটা সালামের মধ্যে বলতেন? জি না, হাদিসের ভান্ডারে এতগুলো হাদিস আছে, আপনি বহু হাদিস পেয়ে যাবেন, কিন্তু কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিয়েছেন তখন তাআলা শব্দটা বলেননি, কোথাও বলেননি। এটা কোনো হাদিসের মধ্যে নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে সালাম দিয়েছে তখন তাআলা শব্দটা বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, এই শব্দটা বলেছে, এমন হাদিসের ভান্ডারে প্রমাণিত নেই, না জয়ীফ সূত্রে না সহিহ সূত্রে, কোন সূত্রেই এমনটা প্রমাণিত নেই। জাল তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, সহিহ তো দূরের কথা, কোন সূত্রেই এর প্রমাণিত নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম দিয়েছেন তখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এই শব্দটা বলেছে, তাআলা বলেনি। এই জন্য ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, যেটা ইমাম ইবনুল জাওজি রাহমাহুল্লাহ তাফসীর ইবনে কাসির ইবনুল জাওজির যেটা রয়েছে 3 খণ্ড পৃষ্ঠা নম্বর 173-এ উল্লেখ করছেন যে ওয়াফি হাজাল হাদিসি দালালাহ, এই হাদিসটি স্পষ্টভাবে দলিল বহন করে আলা এই কথার উপর যে আন্নাহু লা জিয়াদা ফিস সালাম, সালামের মধ্যে অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না। তারপরে তিনি সালাম কেমন হবে সেটাও বলে দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেখানে তাফসীর ইবনে কাসির যেটা রয়েছে ইমাম ইবনুল জাওজির 3 খণ্ড 173 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তার আমরা কি বুঝতে পারছি, যে সালামে নতুন করে কোনো কিছু অ্যাড করা যাবে না।
যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তেমনটিই বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহ, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তা চোখ বুজে গ্রহণ করে নিতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা থেকে নিষেধ করেছেন তা থেকে বর্জন থাকো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা। সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটা চোখ বুজে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু এমনটি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যেটা বিভিন্ন হাদিসে প্রমাণিত পাওয়া যায়, একদম অনেক হাদিস একদম। তো চলেন এখন আমরা কিছু মানুষ আপত্তি তুলবে যে আমাদের উপর কিছু মানুষ আপত্তি তুলবে যে তাহলে ও তাআলা শব্দটা কেন বলা যাবে না, তাআলা তো এটা খুব ভালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এটা তো খুব ভালো একটা শব্দ, তাহলে তাআলা শব্দটা কেন বলা যাবে না? কিছু মানুষ আপত্তি তুলবে, চলেন তাদের আপত্তির আমরা জবাব হাদিস থেকেই দিব যে তাআলা শব্দটা কেন বলা যাবে না। প্রথম কথা হচ্ছে এর জবাব যে দিন ইসলাম এটা হচ্ছে মানে একদম অকঠ্য, যার কোনো পরিবর্তন চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দিয়েছে সেইভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে সেইভাবেই গ্রহণ করতে হবে। কোনো প্রকার যুক্তি, কোনো প্রকার কিয়াস, কোনো কিছুই চলবে না। চলেন একটা হাদিস লক্ষ্য করেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 247 নম্বর হাদিস, প্রথম খণ্ড 58 পৃষ্ঠা, আস-সুলতানিয়া যে নুসখা রয়েছে সেখান থেকে। জি, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিচ্ছেন কি, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটি আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কি শিক্ষা দিলেন? বারা বিন আজিবকে যে আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। তখন বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই দোয়াটি আমি পুনরায় আরেকবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে শোনাচ্ছি যে আল্লাহ নবী দেখেন তো এই দোয়াটা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া মানে পড়ে শোনাচ্ছেন যে আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা কুলতু ওয়া রাসূলিক, অর্থাৎ নবীর জায়গায় আমি রাসূলিক শব্দটা বলে দিয়েছি যে আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। এখানে নবী আছে, তো বারা বিন আজিব বলছে আমি দোয়াটি এইভাবে বলেছি, আল্লাহুম্মা আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। এই যে নবীর জায়গায় শুধু রাসূল শব্দটা বলেছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে ক্বালা লা ওয়া নবিয়িকাল্লাযী আরসালতা, তুমি রাসূল শব্দটা বলবে না, নবী আছে তুমি নবী শব্দটাই বলবে। দেখেন মানে হাদিসে যেভাবে আছে ওইভাবেই বলতে হবে, হাদিসে যেভাবে আছে ওইভাবেই বলতে হবে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জায়গায় শুধু রাসূল শব্দটা যোগ করেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে না, নবীর জায়গায় রাসূল শব্দটা যোগ করতে হবে না, যেমন ভাবে আছে তেমন ভাবেই বলতে হবে। তার মানে কি বুঝতে পারলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন পদ্ধতিতে সালাম দিয়েছে, যেই রকম সালাম দিয়েছে ওই রকমই সালাম দিতে হবে, কোনো কিছু অ্যাড করা বা কোনো কিছু যোগ করা যাবে না। যদি আপনি কোনো কিছু যোগ করে দেন তাহলে সেটা অবশ্যই দিনের মধ্যে বাড়াবাড়ি হয়ে যাবে, গুলুফি দিন হয়ে যাবে। চলেন আরেকটা হাদিস লক্ষ্য করেন, আরেকটা হাদিস, এটা সুনানে তিরমিজির মধ্যে পেয়ে যাবেন 4 খন্ড 454 পৃষ্ঠা, হাদিস নাম্বার 738 নম্বর হাদিস, মাকতাবা শামিলা সংস্করণ, আল বাশশার রাহমাহুল্লাহ নুসখা। জি, এখানে নাফে রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করছেন, সবগুলো মানে মূল আরবি মাকতাবা শামিলা থেকে পেয়ে যাবেন এবং বাংলা অ্যাপস থেকেও পেয়ে যাবেন। তো নাফে রাহমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করছেন, হাদিসের সনদ হাসান, যে আন্না রাজুলান আতাসা ইলা জানব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাঁচি দিলেন অথবা ছিঁকলেন, হাঁচি দিয়ে মানে ফাকালা বললেন আলহামদুলিল্লাহি ওয়া সালামু আলা রাসূলিল্লাহ,
এই যে এই দুয়াটি পাঠ করলেন, যে আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই দুয়াটি পাঠ করলেন। ক্বালা ইবনে উমর, তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ওয়া আনা আকুলু, আমিও বলি যে আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এই শব্দটা আমিও বলি। ওয়া লাইসা হাকাজা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুয়াটা শিখিয়ে দেয়নি। বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুয়াটি শিখিয়ে দিয়েছেন যে আমরা এটা বলতাম আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। দেখেন, দুয়া হচ্ছে ওটাই কম বেশি, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তো আলহামদুলিল্লাহ বলাও যায়, যেটা সহিহ মুসলিম থেকে রয়েছে। আলহামদুলিল্লাহ যদি কেউ বলে, কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে এটাও যথেষ্ট, এটাও যথেষ্ট। কিন্তু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন ব্যক্তি হাঁচি দিয়ে ছিঁকে বললেন আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহর পর ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক, এই শব্দটা যোগ করে দিলেন। তখন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, যে ওয়ালাইসা হাকাজা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দুয়াটি শিখিয়ে দেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেননি। আল্লামানা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আন্না কুলা, যাতে করে আমরা বলি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, এই দুয়াটি যেন আমরা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতদূর পর্যন্ত শিখিয়ে দিয়েছে, কিন্তু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ শব্দটা শিখিয়ে দেয়নি, অতএব আমরা বলবো না। দেখেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ফলো করেছেন একটু লক্ষ্য করেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে মানে দোয়া বলেছেন, সেই পদ্ধতিতে আপনার ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াটি পাঠ করছেন। আরেকটা হাদিস দেখেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কঠোর ছিলেন, যে আবু জাফর রাহমাহুল্লাহ থেকে বর্ণিত সুনানে ইবনে মাজাহ, শেখ শোয়েব আরনাউত রাহমাহুল্লাহ নুসখা প্রথম খণ্ড 4 পৃষ্ঠা, হাদিস নম্বর 4। জি, সেখানে স্পষ্টভাবে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আবু জাফর রাহমাহুল্লাহ বলছেন যে কানা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইযা সামিআ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনতেন, লাম ইয়াদুহু ওয়া লাম ইউকাসসির দুনাহু, তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না এক টুকরা বেশি করতেন, না এক টুকরা কম করতেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন শুনেছে হুবহু তেমনই বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেমন শুনেছে, যতটুকু শুনেছে ততটুকুই ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন। দেখেন, এই হচ্ছে সাহাবীদের মানে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতেন। তো সুন্নাহ হচ্ছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই বলে সালাম দেওয়া। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এটা কেউ সুন্নাত বলতে পারবে না। আমি এমনকি বেরেলভিদের ওয়েবসাইটে দেখলাম, বেরেলভিদের ওয়েবসাইট যেটা রয়েছে তারাও এই কথা বলছে যে এটা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নেই, অতএব এটা সুন্নাত নয়, বরং এটা হচ্ছে মুস্তাহসিন, অর্থাৎ এটা হচ্ছে মুস্তাহাব, করলে ভালো, না করলে গুনাহ নাই, এটা হচ্ছে তাদের বক্তব্য। কিন্তু কেউ এটাকে সুন্নাহ বলতে পারবে না। সুন্নাহ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা নিজেকে আহলে সুন্নাহ বলে, বেরেলভিরা, হানাফিরা, দেওবন্দিরা নিজেকে আহলে সুন্নাত বলে, অথচ তারাই সুন্নাতের উপর আমল করছে না, তারাই সুন্নাতের উপর আমল করছে না। নিজে থেকে একটা সালাম বানিয়ে তারা মানে সমাজে একটা চালাচ্ছে, মানে তারা হাদিস থেকে কত দূরে সরতে চাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতি দিয়েছে সেই পদ্ধতিটা গ্রহণ করে নিন, এখানেই নাজাত রয়েছে, এখানেই মানে আপনি মুক্তি পেয়ে যাবেন। অতএব অনেক মুহাদ্দিস মানে অনেক রকম কথা বলেছে। কোন কোন মুহাদ্দিস এটাকে মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা শব্দটাকে যোগ করতে বলেছেন, মানে যোগ করা জায়েজ বলেছেন। আবার কোন কোন মুহাদ্দিস এটাকে না জায়েজ বলেছেন। কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না, জায়েজ না জায়েজের দিকে আমি যাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলছি যে দুইটা হাদিস স্পষ্টভাবে প্রমাণ বহন করে, যেটা সহিহ বুখারীর হাদিস নম্বর 247, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিখিয়ে দিয়েছে তেমনটাই বলতে হবে। আর সুনানে তিরমিজির হাদিস নাম্বার 2738 নম্বর হাদিস থেকে আরেকটা প্রমাণ হয় কি, যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা শিখিয়ে দিয়েছে তেমনটাই বলতেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যেমন শিখিয়ে দিয়েছেন তেমনটাই বলতেন। এবং সুনানে ইবনে মাজার মধ্যে আরেকটা হাদিস আছে, হাদিস নম্বর 4, যে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিস শুনতেন, কোনো কিছু শুনতেন, তখন সেম অতটুকুই বলতেন যতটুকু আল্লাহ নবী বলেছেন, না কম করতেন না বেশি করতেন, মানে যেমন ছিল তেমনই বলতেন। অতএব মানে কোনো কিছু সংযোজন করা যাবে না, কোনো কিছু অ্যাড করা যাবে না। যদি আবার কোনো কিছু আপনি অ্যাড করে সেটা হাদিসের নাম দিয়ে চালান, তাহলে সেটা হয়ে যাবে হাদিস জালকারী। খুব সাবধান। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে সালাম দিয়েছে ওই পদ্ধতিতেই আমাদেরকে সালাম দিতে হবে, ওই পদ্ধতি আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 33 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করে দিও না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ছাড়া যে আপনি অন্য পদ্ধতিতে আমল করেন, তাহলে সেই আমল বাতিল হয়ে যাবে, সেই আমল একদম শেষ হয়ে যাবে। অতএব আমাদের তাহকিক এবং গবেষণা হচ্ছে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এমন বলে সালাম না দেওয়াই উচিত, এটাই সব থেকে ভালো। কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বলে সালাম দেওয়া হচ্ছে সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। আজকের মতো আমরা ভিডিওটি লাইভটি এখানে সমাপ্ত করছি, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।